अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যেখান থেকে এসেছিস সেখানে আবার ফিরে যা। কেন ফালতু নিজের জীবনটা দিতে চাস বলতো? তোর প্রাণের কি মায়া নেই নাকি রে? খুব হাসছিস। হাসি তো পাবেই। তোমরা বেচারা জানোই না যে কোন ঝড়ের সম্মুখীন হতে চলেছ। সে যে আজ তার গ্রামে তার বাড়িতে ফিরছে।
আপনার এই পোষা কুকুরগুলো আমাকে আমার বাড়িতে ঢুকতে দিচ্ছিল না, তাই ওদের এই হাল করেছি। আর কেউ আছে আমার এখানে আসাতে যার অসুবিধে হয়েছে? যদি থাকে বলে দাও, তার সাথে এখন বোঝাপড়াটা করে দিই। তাহলে তোর কি মনে হয় এই বাড়িতে আসলে আমরা তোর জন্য খুশি হব? সেটা আপনাকেই ঠিক করতে হবে চাঁদনি মা, যে আপনি খুশি হবেন নাকি কাঁদবেন। আমি কি বলেছিলাম ভুলে গেছেন? আমার বোনকে কেউ কষ্ট দিলে কিংবা তার চোখে আমি যদি কষ্ট দেখি, তাহলে তার ফল ভোগ করতে হবে আপনাকে। এই যে এবার এসে গেছি আমি, এখন আমার বোনের সাথে ওর ছায়া হয়ে থাকবো, আর এই আপনাদেরকে আমি নিয়ন্ত্রণ করব। আর এসব থেকে আপনারা আমাকে আটকাতে পারবেন না। তোর সাথে আমার অনেক পুরনো সম্পর্ক, তাই তোকে জিজ্ঞেস করছি, আমি তোর বোনের সঙ্গে এমন কি করেছি যার জন্য তুই আমার বাড়িতে এসে আমাকেই হুমকি দিচ্ছিস? এই বাড়িটা চাঁদনির। আমার এই বাড়িতে দাঁড়িয়ে কেউ আমাকেই চোখ রাঙিয়ে কথা বলবে, এটা আমি সহ্য করব না। আওয়াজ নিচে। কারণ আমার যদি মাথা গরম হয়, তাহলে এই পায়ের তলার জমিও সরে যাবে। আর এই 15 বছর ধরে যে ভুল চিন্তা নিয়ে আছো না, সেটা শুধরে নাও। এই প্রাসাদ উমেদ প্রতাপ সিং এর, যেখানে আমার আর রশনির অধিকার সমান সমান। বুঝতে পেরেছো? তোর গর্জন আর তোর উচ্চতা, এই সব কিছুর ওপরে দেশের আইন। আইনত আমি জমিদার বাবুর বিবাহিত স্ত্রী, আর এই বাড়িতে ওনার চলে যাওয়ার পরে যা যা জিনিস আছে সেই সব কিছুতে আমারই অধিকার আছে। আইন ঠিক আছে, তাহলে আমি এবার আপনাকে আইনের ভাষাতেই বোঝাচ্ছি। আসলে কি জানেন চাঁদনি মা, যতদিন আপনি বাবার বিবাহিত স্ত্রী ছিলেন ততদিন এই সব কিছুতেই আপনার অধিকার ছিল, কিন্তু এখন আপনি আইনত মুং সিং এর স্ত্রী। আর তাই এই মুং সিং এর কাছে যা আছে, 5 পয়সা 10 পয়সা, অত আমি জানি না, ওই সব কিছুতেই আপনার পূর্ণ অধিকার আছে, কিন্তু বাবার এই সম্পত্তিতে আপনার কোনো অধিকার নেই।